চিরকুটের মধ্যে যে কোনো একটা পছন্দ করতো। এ নাও এটা। কই দেখি কোনটা নিলি। ঠিক আছে, আজকে এই মতনই রান্না হবে। ভাত, ডাল, আলু পোস্ত, পাঁপড় ভাজা, খইয়ের বড়া। নিরামিষের দিনে দারুণ একটা খাবার। ডুমো ডুমো করে আলু কেটে তাতে ঝিঙে দিয়ে, পোস্ত বাটা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলাম ঝিঙে আলু পোস্ত। এবার রান্না হবে খইয়ের বড়া। তবে প্রথমে খইটাকে অল্প একটু জল দিয়ে 8 ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। তারপর খইটাকে ভালো করে একটু মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতন চালের গুঁড়ো, অল্প একটু আদা কুচি, সামান্য কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু কালো জিরে, সামান্য নুন, একটুখানি চিনি, একটু লঙ্কা গুঁড়ো, একটু চাট মশলা আর একটু খাবার সোডা। ভালো করে একটু মেখে নেবো। সামান্য একটু জল দিয়ে একটু শুকনো শুকনো করে মেখে নেবো। এবার গোল গোল করে বলের মতন শেপ দিয়ে হাতের মধ্যে একটু চাপ দিয়ে এই রকম একটু বানিয়ে নেবো। ভাজার পর এই খইয়ের বড়াগুলো এত ক্রিস্পি হয়, নিরামিষের দিনে গরম গরম ডাল ভাতের সাথে দারুণ লাগে খেতে। সবগুলো আমার এখানে তৈরি করা হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো করে এগুলোকে একটু ভেজে নেব। এক পিঠটা হয়ে গেলে আর এক পিঠটাও একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। এমন কিছু আহামরি খাবার নয়, তাও পুরোনো দিনের এই সমস্ত খাবারের মধ্যে কেমন যেন একটা মায়া আছে। তাই নিরামিষের দিনে আমার বাড়ির মতন সবার বাড়িতেই একটা ম্যান্ডেটরি মেনু আছে। ভাত, ডাল, পোস্ত, পাঁপড় ভাজা, যে কোনো একটা বড়া বা খইয়ের বড়া। এগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। দুপুর 2টো, এবার খাবার সময় হয়ে গেছে। তো দুপুরে লাঞ্চ থালি খেয়ে বলতে কেমন হয়েছে। এটা হচ্ছে খইয়ের বড়া। কেমন হয়েছে রে? হ্যাঁ, ভালো হয়েছে। খুব ক্রিস্পি হয়েছে খেতে। আগে একটু ডালটা ঢেলে নি। উড়ি বড্ড গরম তো। এইগুলো কি রান্না করেছে সেটা জানি না, কিন্তু বড্ড ভালো খেতে হয়েছে।